নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। রাজ্যের পর্যটন ক্ষেত্রকে অত্যাধুনিকভাবে সাজিয়ে তুলতে নতুন ধরনের পদক্ষেপ রাজ্য পর্যটন দপ্তরের। মঙ্গলবার আগরতলা রাজবাড়ী দীঘির জন্য FRP প্যাডেল বোট এর উদ্বোধন করলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও রাজ্যের পর্যটকদের জন্য বাস পরিষেবা চালু করার ঘোষণা দেন তিনি। রাজ্য পর্যটন ক্ষেত্রকে আকর্ষণীয় করে তোলার জন্য ছোট ছোট বিষয়ের উপর নজর দিয়ে পর্যটনকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য রাজ্য পর্যটন দপ্তর কাজ করে চলেছে। রাজবাড়ী দীঘির প্যাডেল বোট উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য পর্যটন দপ্তরের অত্যাধুনিক ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে পর্যটন দপ্তরের উদ্যোগে 50টি প্যাডেল বোট ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে 10টি বোট এদিন উচ্চৈত্য প্রাসাদের দীঘির জন্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বোট ইতিমধ্যে প্রকিউর করেছি, আগামী 15 তারিখের মধ্যে সেগুলো সবকিছু পৌঁছে যাবে এবং ওই 50টা বোটের মধ্যে আজকে 10টা বোট আমরা এখানে প্যাডেল বোট আপনারা দেখতে পাচ্ছেন, সেই প্যাডেল বোটগুলোকে এই দিঘিতে এটা আমরা ডেডিকেট করব এখানকার মানুষের সুবিধার জন্য এবং আগামী দিনে আরো দেওয়া হবে। পর্যটকদের আকৃষ্ট করতে এই মাসের 15 তারিখের মধ্যে আরো 50টি বোট দেওয়া হবে। সর্বমোট 100টি বোট আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যের বিভিন্ন জলাশয় যেমন ডুম্বুর, নারিকেলকুঞ্জ, নীলমহল, ছবিমুড়া এবং অন্যান্য জলাশয়ের জন্য দেওয়া হবে বলে ঘোষণা দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যটন দপ্তরের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এবং রাজ্যের ও বহিরাজ্যের পর্যটকদের নিয়ে বিভিন্ন পর্যটন স্থল পরিদর্শন করার জন্য 2টো নতুন বাস পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা দেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। টুরিস্টদের জন্য, যারা বহিরাগত টুরিস্ট বা রাজ্যের টুরিস্ট, আমাদের 2টো বাস আমরা ক্রয় করেছি এবং এগুলোকে ব্র্যান্ডিং করে এই বাসগুলোকে আজকে আমরা লঞ্চ করব, যাতে করে ত্রিপুরা ট্যুরিজমের যে লোগো বা ত্রিপুরা ট্যুরিজমের যে ব্র্যান্ডিং, যে দর্শনীয় স্থানগুলো, সেগুলোকে নিয়ে যখন সারা রাজ্যে এগুলো মানুষের সঙ্গে নিয়ে যাবে, স্বাভাবিকভাবেই আমাদের প্রচার প্রসার যে জিনিসটা আমরা করতে চাই, সেই জিনিসটা আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে। এদিনের অনুষ্ঠানে বিগত দিনে রাজ্যের পর্যটন দপ্তরের প্রচার ও প্রসারের জন্য যারা সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পর্যটন দপ্তর ও জনগণের সম্মিলিত প্রয়াসে রাজ্যের পর্যটন ক্ষেত্রকে সামনের দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্যবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ন্যাশনাল সোশ্যাল সার্ভিস বা এনএসএস এর বর্ষসেরা স্বেচ্ছাসেবিকা হিসেবে নির্বাচিত হয়েছেন কাঞ্চনপুরের সোমা সাহা। প্রেক্ষিতে দিল্লিতে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করবেন রাজ্যের এই কৃতী এনএসএস স্বেচ্ছাসেবিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাকে দিল্লি যাচ্ছে কাঞ্চনপুর এলাকার কলেজ ছাত্রী। এনএসএস ইউনিটের বর্ষসেরা স্বেচ্ছাসেবিকা হিসেবে নির্বাচিত হয়েছেন কাঞ্চনপুরের সোমা সাহা। কাঞ্চনপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রী হলেন সোমা সাহা। সম্প্রতি বিকশিত ভারত ইয়ং লিডার্স কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা ভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পায় সোমা সাহা। সেখান থেকে রাজ্য স্তরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতা এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে ন্যাশনাল লেভেলে নির্বাচিত হয়েছেন সোমা সাহা। শুধু তাই নয়, এই ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেন সোমা সাহা। এ প্রেক্ষিতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আয়োজিত হতে চলা অনুষ্ঠানে ত্রিপুরা থেকে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন কাঞ্চনপুর সরকারি মহাবিদ্যালয়ের এই ছাত্রী সোমা সাহা। আগামী 12ই জানুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত হবে এই অনুষ্ঠান। 2047 সালে ভারতবর্ষের বর্তমান ইয়ং লিডার্সরা কিভাবে তাদের চিন্তা ধারণার মাধ্যমে দেশের উন্নতি করতে পারে তা তুলে ধরার উদ্দেশ্যেই আয়োজিত হয়েছে বিকশিত ভারতীয় লিডার্স অনুষ্ঠান। ভারত মণ্ডপমে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের ইয়ং লিডার্সদের সাথে সাক্ষাৎ করে তাদের চিন্তাধারা জানতে চাইবেন প্রধানমন্ত্রী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সোনামুড়ার মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করলেন বৈধভাবে বাংলাদেশ গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া সুমন মিয়ার পরিবার। বুধবার দুপুরে সোনামুড়া মহকুমা শাসক মহেন্দ্র কান্তি চাকমার সাথে এসে দেখা করে সুমনকে ফিরে পাওয়ার লিখিত আর্জি জানান বক্সনগর ব্লকের অধীন কলসিমোড়ার রতনতোলা এলাকার সুমনের স্ত্রী সোমা আক্তার। তার সঙ্গে ছিলেন সুমনের মা রিজিয়া খাতুন। পাসপোর্ট ভিসা নিয়ে বৈধভাবে গেলেও মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাকে কুমিল্লা সেন্ট্রাল জেলে আটকে রাখা হয়েছে বলে জানিয়েছেন সুমন মিয়ার পরিবার।
এখন আমি এই সবার কাছে এখন আইনের কাছে আইছি। আমার ছেলেটা তো আইনিভাবে গেছে। আমি আমাদের এলাকার এমএলএর কাছে আমি আমার ব্যাপারটা অনেক জানাইছি না। আমি অসুস্থ মানুষ, আমি যেই সময় যাই গিয়া হেরে পাই না, আমি হেরে জানাই। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নায়ের পর্দায়। নমস্কার।